এই চলন্ত সিঁড়ির নিচে আছে এমন এক যন্ত্র যা না থাকলে আপনি এক ধাপও উঠতে পারতেন না। এর সর্বপ্রথম ধারণা আসে 1859 সালে, কিন্তু বাস্তবে গ্রহণযোগ্য সিঁড়িতে রূপ নিতে এর লেগেছিল আরও 7 বছর। লিফট যতই থাকুক না কেন, সীমিত সংখ্যক মানুষই তাতে ওঠানামা করতে পারে, কিন্তু একই জায়গায় যদি এসকেলেটর বসানো হয় সেখানে একসাথে অনেক বেশি মানুষকে নেওয়া সম্ভব। সাধারণত দুটো এসকেলেটর একসাথে বসানো হয়, একটি উপরে ওঠার জন্য এবং একটি নামার জন্য। আবার অনেক সময় জায়গা বাঁচাতে এগুলোকে ক্রস আকৃতির নকশা হিসেবেও বসানো হয়। একটি এসকেলেটর অনেকগুলো ধাপের সমন্বয়ে গঠিত হয়। ধাপের কিনারাগুলো হলুদ রং করা থাকে দুটি ধাপের মধ্যে পার্থক্য বোঝার জন্য। এই এসকেলেটরের হৃৎপিণ্ড হলো এর মোটর। এটি বড় বড় গিয়ার ঘোরায় ও প্রতিটি ধাপের সাথে লাগানো স্টেপ চেইনকে টানে। এরপর ছোট গিয়ার আর রোলার চেইন যোগ হয়ে সম্পূর্ণ সিস্টেমকে ঘূর্ণায়মান অবস্থায় রাখে। একই সাথে আরেকটি চেনের মাধ্যমে এর হ্যান্ডেলও ঘোরানো হয়। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্যান্ডেল ও ধাপের গতি একদম সমান হতে হবে। আর এই সম্পূর্ণ সিস্টেমকে ঘিরে রাখে একটি ধাতব বডি। এই বডি বা খাস না থাকলে প্রত্যেকটা জিনিসপত্র আটকে যাওয়ার সম্ভাবনা থাকতো। মূলত এভাবেই একটা চলন্ত সিঁড়ি কাজ করে।